ক্যালকাটা এবং বেঙ্গলের একটা স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যাল লোকেশনের অ্যাডভান্টেজ আছেই, সে দীর্ঘদিন ধরে আছে। বাণিজ্যে বসতে বাংলা। বিজেপি সরকারের নেতৃত্বে রাজ্যে শিল্প বিনিয়োগের জন্য ভালো ভবিষ্যৎ অপেক্ষা করছে, এমনটাই মনে করছেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া। 50 বছর পর রাজ্যে এমন সরকার যাদের কেন্দ্রের সঙ্গে তাল মিলাচ্ছে, এতে বাংলায় শিল্প বিনিয়োগের সুবিধা হবে বলেই তিনি মনে করছেন। মুখ্যমন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন বলে জানিয়েছেন হর্ষ নেওটিয়া। রাজ্যে তাদের অনেক বিনিয়োগের প্রস্তাব রয়েছে, সেগুলো গুছিয়ে নিয়ে যাবেন বলেও জানিয়েছেন বিশিষ্ট এই শিল্পপতি। অনেক ইনভেস্টর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইনভেস্ট করতে চাইছেন, অনেকে যারা অলরেডি এখানে রয়েছেন তারা এক্সপ্যান্ড করতে চাইছেন। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন রয়েছেন যার থেকে ভালো বোধহয় এর ইনসাইটটা আর কেউ দিতে পারবেন না, ওয়ান অ্যান্ড অনলি হর্ষ নেওটিয়া। এবার কি সত্যি বেটার ফিউচার অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের জন্য? হ্যাঁ, অবশ্য আমি মনে করি, কারণ দেখুন 50 বছর পরে একটা সরকার আছে যাদের সেন্টারের সঙ্গে তালমেল আছে। এই যে আমাদের সেন্টার আলাদা, পলিটিক্যাল ডিসপেন্সেশন স্টেট আলাদা, তার ফলে বড় ইনভেস্টমেন্টস এবং ইনফ্রাস্ট্রাকচার এবং যে কিছু পলিটিক্যাল কারণে বিবাদ থাকে, তার ফলে কিছু অন্তর্থ হলেও না আর্থিক এবং পরিকাঠামোর জন্যে একটু অসুবিধে হয়। ক্যালকাটা এবং বেঙ্গলের একটা স্ট্র্যাটেজিক জিওগ্রাফিক্যাল লোকেশনের অ্যাডভান্টেজ আছেই, সে দীর্ঘদিন ধরে আছে। তার ফলে তার ছাড়া একটা ঐতিহাসিক যদি আমরা দেখি, এটা প্রথম স্টেট এক জমানাতে ছিল। আমাদের কর্মীদের মধ্যে সে ক্যাপাবিলিটি আছে। ল্যান্ড ব্যাংক, সেগুলো নিয়ে সমস্যা ছিল, সেগুলো ল্যান্ড সিলিং পলিসি এটা শোনা যাচ্ছে অ্যাবলিশ হয়ে যেতে পারে। তো এইটা কীভাবে দেখছেন? এই বিজনেস ইনসেন্টিভগুলো কি অ্যাট পার হবে অন্যান্য স্টেটের সাথে এবং তাতে কি আরও সুবিধা হবে? দেখুন, ল্যান্ড সিলিংয়ের যে আরবান ল্যান্ড সিলিং, সেটা নিয়ে এক জামানাতে করা হলো, সে বোধহয় সে সময় কোনো প্রয়োজন ছিল। তারপরে আমরা দেখলাম যে প্রায় সবই স্টেটে এটা তোলা হলো। আমাদের স্টেটে হয়নি, বোধহয় একটা আর স্টেট আছে যেখানে এটা কিছুটা এখনও আছে। তো আমরা সবাই মনে করি যে এটার আউটলিভড ইটস ইউটিলিটি। ছোট প্রকল্পতে অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন করা যায়। ছোট বলতে গেলে আইটিইএস, এআই, রোবটিক্স, এর জন্যে তো বড় বড় জমি দরকার হয় না, কিন্তু এটা বড় ইনভেস্টমেন্ট হতে পারে এবং প্রচুর মানুষের কাজ হতে পারে। সিএম বা শিল্পমন্ত্রীর সাথে কোনো কথা হয়েছে তারা ক্ষমতা আসার পর? কারণ যে ফাস্ট পেসড কাজ তিনি করছেন, সকালে শিলিগুড়ি, বিকেলে নবান্নয় আসছেন এবং বারবার তিনি বলছেন, ইনফ্যাক্ট ফাইন্যান্স মিনিস্টারও তাই বলছেন যে পরিকল্পনা নিয়ে নতুন সঠিক দিশা দিয়ে এগোতে হবে। কথা হয়েছে আপনার সাথে কোনো রকম? না, আমি এখনো সুযোগ পাইনি। আমি রিকোয়েস্ট রেখেছি, আমি যাব আশা করি কিছুদিনের মধ্যে। কিন্তু আমাদেরও প্রচুর ইনভেস্টমেন্টের প্রপোজাল আছে, আমরা ওটা গুছিয়ে তৈরি করে নিয়ে যাব। ফাস্ট ডেভেলপমেন্টের একটা সুযোগ এসছে আমাদের স্টেটে। অন্যান্য স্টেট আর ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এখন বেঙ্গল নিয়ে কি বলছে? বড় প্রকল্প যেটা বেঙ্গলে এখন আসেনি, ওরাও একটু কৌতূহল দেখাচ্ছে। পজিটিভ মাইন্ডে ওরা এই দিকে দেখছে, নজর দিচ্ছে, সেটা আমি ওই ভাবটা পাচ্ছি। শিল্পপতি হর্ষ নেওটিয়া তিনি বলছেন যে বিনিয়োগের প্রস্তাব রয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করতে চান। রাজ্যে শিল্পের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী তিনি। বাংলায় বদলের, বাংলায় ডাবল ইঞ্জিনের সুফল। এবার যে শিল্প কর্মসংস্থান, সে সমস্ত কিছুর খরা কাটতে চলেছে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী বারবার করে এই আশ্বাসে কিন্তু দিয়েছিলেন। বাংলা এবার বড় বিনিয়োগ লাক্স ইন্ডাস্ট্রিজেরও। হুঁশিয়ারি শিল্পে অন্যতম বড় সংস্থা লাক্স ইন্ডাস্ট্রিজ, এবার বাংলায়ও তাদের বড় বিনিয়োগ। ডানকুনিতে কারখানার ভিত্তিপ্রস্তর, ডানকুনি প্রকল্পে 60 কোটি টাকা, 600 কোটি টাকা লগ্নি। কারখানার সম্প্রসারণে প্রায় 12 লক্ষ বর্গফুট এলাকা যুক্ত এবং পুরনো জায়গা নতুন জায়গা মিলিয়ে যে আয়তন, সেই আয়তন 20 লক্ষ বর্গফুট। ডানকুনি থেকে শিল্প মানচিত্রে জয়যাত্রা শুরু বলা যায়। সিঙ্গুরের টাটা বিদায়ের পর রাজ্যে যে শিল্পে আধার নেমে এসেছিল, শিল্পে খরা
বিনিয়োগে খরা, সেই খরা এবার কাটতে চলেছে। এবার চাকা ঘোরাতে চাইছে ডাবল ইঞ্জিন সরকার। শিল্প কর্মসংস্থানের আশা এবার বাংলার মানুষ। পশ্চিমবঙ্গের শিল্পের পরিস্থিতি জোরালো হয়েছে। পশ্চিমবঙ্গে 8টি ফ্যাক্টরি আছে, কারখানার সংখ্যা আরও বাড়বে। মুখ্যমন্ত্রীকে দেখে অনুপ্রাণিত সার্বিক পরিস্থিতি পশ্চিমবঙ্গের পাল্টাবে। জি24 এক্সক্লুসিভ শিল্পপতি সঞ্জয় বুধিয়া কি বললেন, শোনাই। পশ্চিমবঙ্গে 2 মাস হলো সরকার পাল্টে গিয়েছে। আপনি এত বছর ধরে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, বিজনেসটা ক্লোজলি দেখেছেন। এই মুহূর্তে এই 2 মাস দেখে আপনার কি মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কতটা প্রিপেয়ার্ড ইন্ডাস্ট্রির জন্য? বেঙ্গল আমার কর্মভূমি। আমার এখানে 8টা কারখানা চলছে, প্রায় 3000+ লোক আছে আমার। আর আমি খুবই খুশি যে আমরা তো মোস্টলি 95% আমেরিকাতে এক্সপোর্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমি শুনেছি রাত্রিতে 11টা-12টা অফিসে থাকে, কাজ করে। তারপর মুখ্য সচিব ইভেন মনোজ আগরওয়ালজি, উনিও নিজে বলে খুব লেট নাইট তক কাজ করে। তো একটা বলেন ইট অল স্টার্টস ফ্রম দ্য টপ, যে দের ইজ এ নিউ স্পিড, নিউ ভেলোসিটি অ্যান্ড নিউ কনফিডেন্স। আগে লাগতো যে দেখুন সল্ট লেকে কী হয়েছে, হ্যাঁ সিনিয়র লোক থাকে কিন্তু ওনার ছেলে মেয়ে সবাই বাইরে গিয়েছে, কেউ ব্যাঙ্গালোর, কেউ হায়দ্রাবাদ বা কেউ অ্যাব্রড। এই কথাটা থেকেই আমি পরের প্রশ্নে আসবো মিস্টার বুধিয়া, যে আপনি বলছেন অনেকেই বাইরে চলে যাচ্ছে, সব বয়স্করা এখানে থেকে যাচ্ছে, ইয়াং জেনারেশন বাইরে চলে যাচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে। তো এই চিত্রটা কি মনে হয় পশ্চিমবঙ্গে চেঞ্জ হতে চলেছে? আরও ইন্ডাস্ট্রিজ আর কামিং ইন, সাথে কি এবার চাকরির অপরচুনিটি বাড়বে এখানে? One begins another. It is like a smell, good smell or bad smell. যখন স্মেল যাচ্ছে যে অনেক কিছু হচ্ছে, somebody is trying, আমার কাছে অনেক লোক ফোন করে, আমার রিলেটিভ ফ্রেন্ডস, আরে শোনা है बहुत कुछ চেঞ্জ हो रहा है, দ্যাট মানে থিংস আর হ্যাপনিং। এই মেসেজটা যাচ্ছে, দ্যাট ইজ হোয়াট পজিটিভ ভাইব ওয়েস্ট বেঙ্গল নিয়ে যাচ্ছে 100%। কিন্তু এখানে যে ইনসেন্টিভের, বেসিকলি ইনসেন্টিভ যে আর রাজ্যে আছে, ওই ইনসেন্টিভটাকে ইকুয়াল ইফ নট মোর ইকুয়াল তো হওয়ার উচিত আছে। তো আমার মনে হয় যে নতুন সরকার ডেফিনেটলি দে উইল টেক কেয়ার অফ দিস 2 থিংস, যে মেজর 2 প্রবলেম, আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট আর ইনসেন্টিভের যে আছে। আমি তো একদিন দেখে অবাক ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমি দেখলাম সকালে শিলিগুড়িতে আছে, ওখানে একটা মিটিং করছে, দেখছে তো বিকালে নবান্নতে আছে। তো ওই স্পিডটা তো সবাই দেখছে না, কি স্পিড ধরে কাজ হচ্ছে। তো আমরা সবাই ওই স্পিড আর ঊর্জা পাচ্ছে। আর আমিও নিজে কারখানায় নিশ্চয়ই আজকেই প্ল্যান করেছি আমি কি এক্সপেন্ড করবো। দ্যাট ইজ হোয়াট ইট ইজ। আমি নেক্সট এক্সপেন্ড করার প্ল্যান করছে। ওই তো আমি তো নেক্সট মান্থ US যাচ্ছে। শিল্পপতিরা আশাবাদী বাংলায় শিল্প মানচিত্রের পরিবর্তন হবে, কর্মসংস্থান, শিল্পে বিনিয়োগ আরও বড় ক্ষেত্র জুড়ে হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে লাক্স ইন্ডাস্ট্রিজ ডানকুনিতে তাদের আরও বিনিয়োগ, তাদের যে সম্প্রসারণ, কারখানার সম্প্রসারণের জন্য বিনিয়োগ হচ্ছে, জায়গা নেওয়া হচ্ছে। মোট সেই জায়গা 20 লক্ষ বর্গফুট যদি বলা যায়। ডানকুনি থেকে একবার যদি সিঙ্গুরে আমরা নজর রাখি, দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। এই সিঙ্গুর থেকেই যখন টাটা বিদায় জানালো, তখন কিন্তু রাজ্যে শিল্প কর্মসংস্থানের আশা একটা বড় ধাক্কা খেয়েছিল। আজ যখন ডানকুনিতে বিনিয়োগ করছে লাক্স ইন্ডাস্ট্রিজের মতন সংস্থা, এবং সেখানে দাঁড়িয়ে কি আশা করছেন সিঙ্গুরবাসী? দূরত্ব তো বেশি নয়। বিধান জানাবেন আমাদের, সরাসরি বিধান রয়েছে। নীলাঞ্জনা, প্রথমে তোমাকে দেখাতে চাইবো যে লাক্স ইন্ডাস্ট্রি যেখানে রয়েছে, এটা হচ্ছে জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক। ঠিক তার পাশে দেখতে পাচ্ছ তুমি যে ঠিক তার পাশেই হচ্ছে এই লাক্স যে হোশিয়ারি কোম্পানি, সেই কোম্পানির পুরনো বিল্ডিং রয়েছে, যেখানে তাদের আগে থেকে এখানে কাজ হয়, প্রোডাকশন হয়। ঠিক তার পাশেই আবার নতুন করে জায়গা নেওয়া হয়েছে এবং পুরোটা মিলিয়ে প্রায় 20 লক্ষ বর্গ ফুট জায়গা। আজকে মুখ্যমন্ত্রী আসছেন, যেটা আমরা জানতে পারছি প্রায় 4টের সময় তিনি এখানে আসার কথা, এবং এখানে যে ভিত্তিপ্রস্তর স্থাপন সেটা হবে। এবং 600 কোটি টাকা বিনিয়োগ করছে লাক্স ইন্ডাস্ট্রি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এই যে বিনিয়োগ, এই বিনিয়োগের সুফল কিন্তু পাবে এই জেলা তথা রাজ্যবাসী, এবং কর্মসংস্থান হবে। পাশাপাশি আমি যদি বলি যে এখান থেকে ডানকুনির ঠিক এই জায়গা থেকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কয়েক কিলোমিটার এগিয়ে গেলেই বর্ধমানের দিকে সিঙ্গুর। সেই সিঙ্গুরে কিন্তু 2006 সালে যে সম্ভাবনা তৈরি হয়েছিল টাটাদের ন্যানো গাড়িকে নিয়ে, সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। তার পরবর্তী সময়ে সেই যে সিঙ্গুরের জমি, সেই জমিকে নিয়ে রাজনীতি হয়েছে নানা রকম ভাবে। সেই জমি কিন্তু কৃষিযোগ্য হয়নি, সেখানে কোনো ইন্ডাস্ট্রিও হয়নি। এখন এই যে আজকে লাক্স ইন্ডাস্ট্রি এখানে বিনিয়োগ করছে, এই খবর কিন্তু সিঙ্গুরের মানুষের কাছেও পৌঁছেছে।
তারা বলছেন যে তারা আশাবাদী যে সিঙ্গুরেও হয়তো শিল্প হবে আগামী দিনে, কারণ ওই জমিকে ব্যবহার করতে হবে শিল্পের কাজেই। তারা চাইছেন যে কৃষকদের হাতে ওই জমি রয়েছে। এর আগে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সিঙ্গুরে শিল্প হবে, সেখানে জমি রয়েছে কৃষকদের হাতে, তাদের সঙ্গে সেই আলোচনা করে আশ্বাস এবং এই বিনিয়োগকে ঘিরেই কিন্তু শিল্প মানচিত্র বদলেরও আশা করছেন বাংলার মানুষ। এর আগে আপনাদের জানাই যে এই সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য ছিল। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সরষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। বদলের বাংলায় শিল্পের রোডম্যাপ। একদিকে লাক্স ইন্ডাস্ট্রিজের মতন কোম্পানি তারা বিনিয়োগ করছে, তারা তাদের কারখানা সম্প্রসারণ করছে। অন্যদিকে মেগা প্রকল্প নিয়ে আসছে আমুল। সাঁকরাইলে আমুলের বিশ্বের সর্ববৃহৎ দই উৎপাদন কেন্দ্র। বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানাও সম্প্রসারণ হচ্ছে। আপনাদের জানিয়ে রাখে 18 জুলাই সম্প্রসারণ হওয়ার কথা রয়েছে, আর সেই সূচনা পর্বে মুখ্যমন্ত্রীও থাকতে পারেন। মিৎসুবিশি কেমিক্যালের থেকেও বড় লগ্নির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেমিকন্ডাক্টর ইভি সেক্টরের উৎপাদন ইউনিট শিল্প অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন মিৎসুবিশি কর্তারা। চলতি মাসেই মিৎসুবিশির শীর্ষ কর্তারা সেই জায়গা দেখতে যেতে পারেন। তথ্য প্রযুক্তি থেকে ভারী শিল্পের প্রস্তাব রয়েছে। কথা চলছে টাটা সহ একাধিক শিল্প গোষ্ঠীর সঙ্গে। লারসন অ্যান্ড টুব্রোর সঙ্গেও কথা, আদানি গোষ্ঠীর সঙ্গেও কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আগামী 4 বছরে 10,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে পশ্চিমবঙ্গ মার্লিন গ্রুপ। কলকাতায় হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগে সরকার দিশাহীন ছিল, এবারে যদি সরকার পরিবর্তন না হতো তাহলে আরো অনেক কোম্পানি বেরিয়ে যেত পশ্চিমবঙ্গ থেকে। জি24 ঘন্টা এক্সক্লুসিভলি এমনটাই বলছেন সুশীল মেহতা। আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে কি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য একটা ভালো জায়গা হতে চলেছে? হ্যাপি হান্টিং ফিল্ড হতে পারে? এইখানকার বাংলার যা শিল্পী আছে, দ্য লো হ্যাঙ্গিং ফ্রুট যাকে আমরা বলি, যেটা এখানকার যা হোজিয়ারি ইন্ডাস্ট্রি হোক বা স্টিল ইন্ডাস্ট্রি হোক, স্পেশাল স্টিল হোক, হ্যাঁ, কোল বেস ইন্ডাস্ট্রি হোক, রিয়েল এস্টেট আছে, আইটি পার্ক, তো ইমিডিয়েটলি প্ল্যানিং শুরু হয়ে গেছে, ইনভেস্টমেন্ট শুরু হয়ে যাচ্ছে। এর ছাড়া স্পেশাল স্টিল হচ্ছে। এই ছাড়া আমরাও মার্লিন গ্রুপ 10,000 কোটি টাকা নেক্সট 4 বছর মধ্যে ইনভেস্ট করব। তার মধ্যে ফ্ল্যাগশিপ প্রজেক্ট আমাদের হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটা একটা ল্যান্ডমার্ক ডেভেলপমেন্ট। পুরো ইস্টার্ন ইন্ডিয়াতে ফার্স্ট টাইম একটু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হতে যাচ্ছে। তার সেটা প্রায় 5 মিলিয়ন স্কোয়ার ফিট ডেভেলপমেন্ট। কোনো পলিসি ছিল না গত সরকারের, অ্যাবসলিউটলি ইনডিসাইজিভ। মানে ইট ওয়াজ গোয়িং ভগবান ভরোসে। দ্য গভর্নমেন্ট ওয়াজ অ্যাবসলিউটলি এট দ্য মার্সি অফ দ্য গড। দেয়ার ওয়াজ নো ইনিশিয়েটিভ। ল্যান্ড নিয়ে অত কিছু পুরনো আর্কাইক ল আছে যাকে অ্যামেন্ড করা দরকার। আরবান ল্যান্ড সিলিং পুরো দেশ থেকে চলে গেল, শুধু পশ্চিমবাংলায় থেকে গেল। এদের একটাই বক্তব্য ছিল, জমি নিয়ে একটু সরকার 34 বছর রাজ করে গেল, জমির আন্দোলন করে আমরা চলে এসেছি, এবার জমি নিয়ে আমরা কিছু করব না, কেন আমরা এখানে থাকতে চাই সরকারের ভিতরে। দিস ওয়াজ দেয়ার মাইন্ডসেট। কে আসতো এখানে ইনভেস্ট করতে? যদি আজকে ওই সরকার, যে পুরনো সরকার যদি ফিরে আসতো, এখান থেকে তো পলায়ন শুরু হয়ে যেত। রাজ্যের শিল্প মানচিত্রে বদল, রাজ্যের শিল্পের সম্ভাবনা নিয়ে কি বললেন শিল্পমন্ত্রী তাপস রায়, শোনায়। তাপসদা, জি24 ঘন্টায় আপনাকে স্বাগত। প্রথমেই বলবো 2 মাস হয়েছে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে, ক্যাবিনেট হয়েছে তো আরও পরে, তাতেই চারদিকে এই যে হাওয়াটা, এই পজিটিভ ভাইব। কালকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন একটা উদ্বোধন করতে, এর জন্যে দরকার ইচ্ছা শক্তি, মানসিকতা। আমাদের মুখ্যমন্ত্রী ডাইনামিক। ডানকুনিতে লাক্সকোজির এক্সপানশন আছে 600 কোটি টাকার মতন, এবং সেখানেও প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন হবে খুব নিয়ার ফিউচারে, আগামী 1 বছরে। এরকম আরও গুড নিউজ তো বাংলার মানুষের জন্য অপেক্ষা করছে নাকি? বাংলা থেকে যারা চলে গেছিলেন তাদেরও আনার চেষ্টা হচ্ছে। অনেকেই ফিরে আসতে চাইছেন, ভারতবর্ষের শিল্পপতিরা বিদেশের থেকেও আসতে চাইছেন। ওই ডানকুনি জায়গাটা সিলেক্ট হলো কিভাবে, একটু ছোট্ট করে জানতে চাই। লাক্সকোজির যারা ওনারাই করেছেন, এরপরেও অনেক হবে। বাঁকুড়াতে হবে, হাওড়াতে হবে, পুরুলিয়াতে হবে। একটি পার্টিকুলার কোম্পানি বললেন যে 10,000 কোটি টাকা ইনভেস্ট করার পরিকল্পনা করছে নেক্সট 4 ইয়ার্সে। এটা তো ম্যাসিভ।
হ্যাঁ, এরকম আছে, বহু আছে, 5,000, 10,000, 15,000, 20,000, 30,000 কোটি টাকা পর্যন্ত এরকম অনেকেরই বলেছেন, কথা বলেছেন, বলে গেছেন। প্রতিষ্ঠিত নামি দামি শিল্পপতিরা শিল্প সদনে আসছেন, দেখা করছেন, প্রস্তাব রাখছেন। বিজনেস ইনসেন্টিভ যেগুলো হয়, যেমন ট্যাক্সে ছাড় দেওয়া, জমির ক্ষেত্রে বা ল্যান্ড সিলিং পলিসি যেগুলো, সব নিয়েও তো আমরা চিন্তা ভাবনা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।